দিনটা প্রচুর পরিশ্রমের কাছে, মানে কোনো ঘটনা খেয়াল করার মতো সুযোগই থাকে না। সময় একটা আইটেম আমার খুব ভালো লাগে, নবাবী সেমাই, এটাও খুব পছন্দ, প্রত্যেক ঈদেই করা হয়। এইটা বাইফাতে এটা আমার ফার্স্ট টাইম, সো ভালোই লাগছে, পরিচিত অনেককে দেখছি, আবার উপভোগ করছিলাম হচ্ছে পুরো অনুষ্ঠানটা, বাট পুরোটুকু সময় থাকতে পারছি না, আমার একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, এই আর কি। সব মিলে ভালোই লেগেছে, খুব ঝলমল একটা পরিবেশ। সামনে কি নিয়ে ব্যস্ত আছেন যদি জানতে চাই? প্রমোশন নিয়ে ব্যস্ত আছি। আমি তো বেসিকলি পেজের প্রমোশন করি, বিভিন্ন নতুন উদ্যোক্তাদের বিজনেস বলেন, এন্টারপ্রেনারদের বিজনেস, সব কিছু আসলে প্রমোশন করছি। সো যেহেতু সামনে ঈদ, মানুষ ঈদ উপলক্ষে কেনাকাটাও বেশি করবে, সো প্রমোশনের যে ব্যস্ততা ওটা একটু বেশি। আমরা যত জানি যে প্রমোশন জিনিসটা অনেকেই বলে যে যারা প্রমোশন করে তারা ব্র্যান্ডের অনেকেই এটা করে যে ব্র্যান্ডের গুণগত মান না দেখেই তারা প্রমোশন করে, যে আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কি? হ্যাঁ, এটা আমার অনেক হয়েছে, প্রথম দিকেও হয়েছে, এখনও যে হয় না বলা যায় না, বিকজ অনেক সময় আমরা নিজেরাও ম্যানিপুলেটিভ হই, বিকজ আমরা অলওয়েজ চেষ্টা করি ওনাদেরকে বলে দেওয়ার, বা আমরা যেই প্রোডাক্টগুলো আমাদেরকে পাঠানো হয় আমরা সেটা গুণগত মান বিচার করি, প্রমোশনটা করি। বাট কেউ যদি আমাদের এত খোঁজ নেওয়ার পরেও যদি কেউ আমাদেরকে ম্যানিপুলেশন করে, সেক্ষেত্রে আসলে বলার কিছু থাকে না। তবে সেটা অবশ্যই আমি চেষ্টা করি আমার দর্শকদেরকে জানিয়ে দিতে যে এইখানে এই সমস্যা হয়েছে বা এটা। সামনে কুরবানি ঈদ, ঈদটা কোথায় কাটানো হবে? ঈদ বাসাতেই কাটানো হবে, আমার শ্বশুরবাড়িতে সবার সাথেই কাটানো হবে। ঈদে কোনো সময় গরুর হাটে যাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ছোটোবেলায় আমার আব্বুর সাথে গিয়েছি, অনেক আগে, যখন ক্লাস 8-9 ছিলাম তখন আমি গিয়েছিলাম আব্বুর সাথে, অনেক ছোটো। এই কুরবানি ঈদ নিয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে কোনো মজার ঘটনা আছে কিনা, যা নিলয় ভাইয়ের সাথে হোক? কোরবানি ঈদ নিয়ে আসলে ওই রকম মজার ঘটনা বলতে, ওরকম আমার কোরবানি ঈদের দিনটা প্রচুর পরিশ্রমের কাছে, মানে কোনো ঘটনা খেয়াল করার মতো সুযোগই থাকে না, প্রচুর ব্যস্ততার মধ্যে কাটাই আমরা, যেহেতু ফ্যামিলি সবাই মিলে আমরা একটা মানে গেস্টদেরকে দাওয়াত করি বা রান্নাবান্না সব মিলে, আসলে এটাই সবার সাথে মজা হয়। বাট স্পেশাল কোনো ঘটনা ওইভাবে কোরবানি ঈদ না আমার কাছে মনে পড়ছে না বিয়ের পরে। ঈদের দিন নিলয় ভাই আর আপনি কি করবেন? কোরবানি দিব, তারপরে হচ্ছে যা যা রিচুয়ালস সব কিছুই করবো, রান্নাবান্না করবো। ঈদের দিন ঘোরাঘুরি হবে না, হ্যাঁ, সবসময় ভালো কাটে, এবারও ইনশাল্লাহ ভালো কাটবে। আর আমরা ঈদের পরপর দেশের বাহিরেও যাবো, সো সব মিলিয়ে আশা করা যাচ্ছে ভালো কাটবে। প্ল্যানটা কি এখন? স্পেশাল প্ল্যান কি, কোরবানি ঈদের দিন আমরা হচ্ছে রেগুলার যে প্ল্যান সেটাই থাকে, তার পরের দিন আমরা কাজিনসদের বাসায় ঘুরতে যাবো। ঈদের দিন ইউজুয়ালি কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর ঈদের দিন রান্নাবান্নাটাই করা হয়। আর যদি কেউ গেস্ট আসে আমার ক্লোজ কাজিনসরা, সেক্ষেত্রে। আর পরের দিন আমরা যাবো হচ্ছে বাইরের কান্ট্রিতে, মানে আমরা অ্যাব্রোডে যাচ্ছি। নিলয় ভাইয়ের সবচেয়ে ফেভারিট খাবারটা কি? ওর আসলে বাংলা খাবারই বেশি পছন্দ। বাংলা খাবার বলতে ভাত, ছোটো মাছ, এগুলোই বেশি পছন্দ। আছে না যে কোনো স্পেশাল আইটেম তেমনটা পছন্দ না, বাট ঈদের সময় একটা আইটেম ওর খুব ভালো লাগে, নবাবী সেমাই, এটাও খুব পছন্দ, প্রত্যেক ঈদেই করা হয়। এই যেহেতু বলো নবাবী সেমাই, নিলয় ভাইয়ের কোনো সময় নিজে রান্না করে খাওয়াইছে? না, ভাই রান্না করতে পারে না, সবসময় আমি রান্না করি। আর নবাবী সেমাই আমি নিজেই বানাই, প্রত্যেক ঈদেই বানাই।